সব ময়লা ফেলা ওয়া বইরা লইছে। কি বালু দেখো আরে ভাই। কাউসার বন্ধু। হ্যাঁ বন্ধু। আরে ভালো তুই না ঢাকা আসলি? হ্যাঁ ভাই, ঢাকা আসছিলাম, ঢাকার থেকে আইলাম। তো মুনায়ন ভাইয়ের দোকান, মুনায়ন ভাইয়ের দোকান আমার কাজে রাখছে। মানে আমি কাজ করতেছি আজকে 3 মাস ধরে বন্ধু। এলাকা তো তোর ঢাকা বিছরা হয় না। ভালো হয়েছে, ঠান্ডা মান্ডা খাওয়ানোর দরকার ছিল, খাওয়াইলা। ঠান্ডা মান্ডা বন্ধু, মানে মালিক তো দনও না, অনেক এমনি কয়, আমি তো বেতন পাইছি না। মালিক আমার অনেক বিশ্বাস করে দন বয়াতে। বিশ্বাস পাইতে গেছে। হ্যাঁ। তো 2-3 মাস ধরে কাজ করতেছ, তো স্যালারি কি মোটি মন দেয়? স্যালারি বন্ধু গরিবের কি স্যালারি রে, 10,000 টাকা মাস। সংসার কিরকম টাইনা টিনা চলে। এই 10,000 টাকা তোর টাইনা মাইনা চলবো? 3-4টা তোর ছেলে মেয়ে। মানে কি করুম বন্ধু, তার আর কোনো ভাব নাই তো। মানে এটা একটা দোকান আছি, বর্তমানে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ। আমার একটা বুদ্ধি আছে তো। কি বন্ধু বন্ধু? বুদ্ধি রইলো, আর কত মনে করবে মনে করবে মুনি কাটা যা দিয়ে 10,000 টাকা দেয়, তখন বয়স হয় না। ভাই তো এটা নাই। না আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভালো চালাইতেছে, 10,000 টাকার ভিতরে ভালো চালাইতেছে। বাবা কাজ কাম করতে না, মানে বুদ্ধিরা শুনবি নাকি কামে লাগবো। প্রশ্ন হয়নি। বুদ্ধিরা মনে করে যে মালিক জালবার না থাকবো, জন মনে করে লাখ 2 লাখ টাকা বান্ডাল আছে না, লয়ে যাবি গা। আরে রে কি কর বন্ধু, এটা বেয়া আলি কাজ করবো তো ভাই, এটা আমি মা পাঠানো বন্ধু। ভাই ভাই মনে কর যে কামে লাগবো আমরা। না না না, এই তুই আমার বন্ধু, এমন একটা কথা বলি বন্ধু। আমি খারাপ বুদ্ধি দিয়েছি। না না, আচ্ছা আচ্ছা যা বন্ধু, যা যা। হ্যাঁ, আমার বন্ধু এমন একটা বুদ্ধি দিল আমারে। উবাদুল্লাহ বন্ধু কথাটা যে কইলো, কথাটা তো আছে কইছে, মানে আমার সংসারও বেশি অভাব। 3 মাস ধরে কাম করতেছি, সংসার কিন্তু রকম টাইনা টাইনা চলে। চাল নিলে নুন নিতারি না, নুন নিলে তেল নিতারি না। কি করতাম বুঝতে পাই না। আরে কেন দিয়ে বান্ডিল দেয় 1,000 তেল, 1 লাখ টাকা। উবাদুল্লাহ কইছে সংসার ইচ্ছা করে চলবো, যা পকেটে করে দেখি ঠিক কইব কামটা। মালিকের লগে বেমানি হইতো না, সংসারও তো চলে না, কি করুম। আচ্ছা যাও ওই বনে, আলহামদুলিল্লাহ তুইয়া দিই। মালিক আয়া দেখ খেলা নাই দেওয়া যা। মালিকে বাদ গেছে খাইতো কোন সময় মাহাজনে, অনজে মাহাজন নাইতাছ না, দেখছে না কি হয়ে যায়। আল্লাহ। স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যা তুই বাচ্চা গিয়ে যা। আচ্ছা মাহাজন সাহেব, কোনে খাই আমি আয়া করতেছি। দেরি করিস না। আচ্ছা আচ্ছা। আমার আবার এক জায়গায় যাওয়ান লাগবো, তোর বয় বুঝ। হঠাৎ থইলাম বান্ডেলটা করছিলাম 1 লাখ টাকার বান্ডেল। 1 লাখ টাকার বান্ডেলটা আমি এনে রাখছিলাম। আচ্ছা বান্ডেলে গেল গো, 1 লাখ টাকার বান্ডেলটা রাখলাম। আচ্ছা কি হইলো, আমি তো বুঝতাম ভাবতাছিলাম। আচ্ছা এই তো খাই তো গেছে। হ্যালো, এই তো স্যার, এই তুই তো তাড়াতাড়ি আছে, তাড়াতাড়ি আছে, একটু পরে খাইস, তাড়াতাড়ি আর সমস্যা হয় তাড়াতাড়ি 1 লাখ টাকার বান্ডেল। মহাজন সাহেব ফোন দিয়েছিলেন, আমি তো মাত্র খাওয়াত বইছিলাম। আচ্ছা বললাম রাখছিলাম একটা বান্ডেল, কোন মহাজন, 1 লাখ টাকার একটা বান্ডেল রাখছিলাম। কেন? রেখে গেছিলাম। আমি তো বলতে পারি না মহাজন সাহেব। হ্যাঁ আমি তো বলতে পারি না, আমি তো খাইতাম গেছি গা, আপনি দেখছেন না। আপনি আইসেন পরে তো আমি বার হয়ে গেছি গা, আমি তো বলতে পারি না কেটা নিচ্ছে। আরে কি কো, আমি 1 লাখ টাকার বান্ডেলে রেখে গেছি আমি। একটা বান্ডিল লেখা গেছেন, আমি তো দেখছি না মহাজন সাহেব। চিন্তা করছো, আমার তো মাথায় কাজ করতেছে না কোনো। অন্য কি নন অফিসে নিতেন না, না সুরমুর আছে আপনি আইসেন পরে।
অনেক তুই দশত মাসত না তো? না না মহাজন সাহেব, আমি এরকম ছেলে না, আমি এই কাজ করি আপনি আরে জানেন না। তুই যেরকম ছেলে না আমি বুঝতেছি, আমি তোরা বিশ্বাস করে আমার ওখানে রাখছি, জি। মানে আমাদের 1 লাখ টাকা বান্ডেল ফাইতাছি না আমি। মানে এটা নিল কেডা? কিন্তু আপনি কিন্তু গেছিলেন তো তুইয়া? আমি দোকান থেকে তো কোনো গেছি না, তুই বারো গেছ আমি ঢুকলাম। তো আমি এখানে মুতাম গেছিলাম, এই সঙ্গে কি কেউ নিল গায়া? আচ্ছা অনেক কর, ওই যে এই জামালটা খবর দিই, সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা আছে? হ্যাঁ, ক্যামেরাটা ইয়ে আছে একদম, জামাল লিয়া। ক্যামেরা চেক দিলে আর কি হইব মহাজন সাহেব? নিচে গা তো নিচে গা ওই অনেক এটা ক্যামেরা চেক দিলে কি আর বার হইব? না না, এটা 1 লক্ষ টাকা নিছে আমার দোস্ত বলে না দেখো। এটা কেমনে ধরবেন? যদি কেউ আমি বসা করতাম গেছি, কেউ মনে আইছে আয়া লয়ে গেছে গা, অনেক এটা কি করুন যাবো মহাজন সাহেব? কাম করতেছ না রে, কথা কইছ রে। অনেক এটা গেছে গা মহাজন সাহেব, থাক এটা লয়ে আর ইয়া করেন না। আমার 1 লাখ টাকা তুই গোছ থাক না। অনেক মহাজন সাহেব আমি বাইরে গেছি, ভুল হয়ে গেছে, অনেক নিচে গা কেমনে অনেক থাক, এটা আর কি করবেন মহাজন সাহেব? আচ্ছা অনেক যে লোক, তুই আগে জামালটা রাখ দে। আচ্ছা আচ্ছা, ডাক দিতেছি আমি। তো যা কত যা রাখ দে, তুই কি যদি কালুই তুই কাম কেমনে করলে? মহাজন সাহেব আমার কিন্তু দোষ নাই, আমি কিন্তু করছি না। ওই উবাদুল্লাহ আছে না, হ্যাঁ। হ্যাঁ আমার ছোটবেলার বন্ধু, হ্যাঁ আমার আয় আসে গা, হ্যাঁ আমার কুকুর আমি দিছে, আমি বলে টেয়া চুরি করে আপনি নিলে আমার সংসার বলে ভালো চলবো, আমি এটা করতাম চাইছি না, হ্যাঁ আমার এই বুদ্ধিটা দিয়ে গেছে। আমি তো মহাজন সাহেব এটা তখন করছি। কইলাম আমি তোরে 3 মাস ধরে আমি বিশ্বাস করে আমার দোকানে রাখছি। আপনি ডরে আমি কিন্তু কইছি না, এটার লাগে মনে করেন যে অনেক তুই যে অস্বীকার গেলে কোনো লোক হইছে না, তুই যে অস্বীকার গেলে তুই নিছ না, তাহলে মানে আমার তো এই যে সিসি ক্যামেরাতে টিপে ধরা পড়ছস তুই। অনেক মহাজন সাহেব ভুল হয়ে গেছে তুই আমার। মনে একটা এমন একটা ভালো মানুষ, তুই মনে একটা ভালো মানুষ তোরা বিশ্বাস করে আমি রাখছি নাকি? উবাদুল্লাহ মহাজন সাহেব আমার বুদ্ধি দিয়ে সেরে এই কামটা করাইছে, আমি এই কাম করছি না মহাজন সাহেব। মহাজন সাহেব আমি সবসময় সবসময় মনে করবি লোভে পাপ পাপে মৃত্যু। লোভ কিন্তু মানুষকে ভালো থাকতে দেয় না। জি মহাজন সাহেব, ঠিক আর আছে? জীবনে আমি এমন লোক করতাম না। উবাদুল্লাহর কথা হই না, মানুষের কান পর আমি শুনে আজকে আমি এই কাজ করছি। আমি তুই গরিব বলে তোরে আমার দোকান আমি জায়গা দিছিলাম, জি হ্যাঁ? যদি এইভাবে এই পয়সা সব কুপরামর্শে তোর জীবনটা ধ্বংস, আর যে বেড়ার দোকানে কাজ করবি এই বেড়ার জীবনও ধ্বংস। ভাই আমার দোকানে আর কাজ করার লাগবে না ভাই, মহাজন সাহেব এবারের মতো মাফ করে দেন, আর এমন ভুল হইতো না। তুই আমার কাছে আজকে কত তারিখ হিসাব কইরা কত টাকা পাবি, আমার কাছে টাকাটা তোর আমি দিয়ে দিয়েছি, চলে যা। আজকের মতো মাফ করে দেন মহাজন সাহেব, উবাদুল্লাহর কথা এই কাম করছি আমি। এই যে তুই পর্যন্ত আমার কাছে কয় টাকা পাবি? তুই আমার কাছে বলতো বড় ইয়া পাবি 2-3 হাজার পাবি তোরে, 1 2 3 4 5 হাজার টাকা তোর আমি দিয়ে দিলাম।